10 বছর ধরে নামাজ পড়েন, 20 বছর হয়ে গেছে নামাজ পড়েন, কিন্তু আপনার নামাজটা নবীজির নামাজের সাথে মিল নাই। আপনার নামাজে দাঁড়ানোটা নবীজির নামাজের সাথে মিল নাই। আপনার রুকুটা নবীজির রুকুর সাথে মিল নাই। আপনার সিজদা আল্লাহর নবীর সিজদার সাথে মিল নাই। আপনার নামাজের সিস্টেম আল্লাহর নবীর নামাজের সিস্টেমের সাথে মিল নাই। এই নামাজ কি আমাকে আপনাকে অপরাধের কাছ থেকে বাঁচাইব? নামাজ হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ। এখন আমরা যে নামাজ পড়ি, এই নামাজ কি ঢাল হবে? 20 বছর হয়ে গেল, 40 বছর হয়ে যায়, 50 বছর ধরে নামাজ পড়ে, একটা দিন ইমাম সাহেবকে ডাক দিয়া বলে না, একজন আলেমকে ডাক দিয়া বললেন না যে হুজুর দেখেন তো আমার নামাজের সিস্টেমটা হয় কিনা, আমার নামাজটা হচ্ছে কিনা, আমার নামাজের কেরাতের মধ্যে ভুল আছে কিনা, আমার নামাজের কেরাত হয় কিনা, আমার রুকুর তাসবিহগুলি হচ্ছে কিনা, সিজদার তাসবিহগুলি ঠিক আছে কিনা, নামাজের ফরজগুলি ওয়াজিবগুলি, নামাজের মধ্যে যে দোয়াগুলি পড়া লাগে, তাশাহুদগুলি পড়া লাগে, আত্তাহিয়াতু পড়া লাগে, দুরূদ শরীফ পড়া লাগে, এইগুলি আমার হচ্ছে কিনা একটু শুনেন। যদি আমার নামাজটা নবীর নামাজের সাথে মিলে যাইত, তাহলে আমার এই নামাজ আমার দুনিয়ার সমস্ত অপরাধ থেকে বিরত রাখত। এই নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে যাইত, নবীজিও খুশি হয়ে যাইত, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাইত, নবীর সন্তুষ্টি পাওয়া যাইত। ঠিক কিনা কথা? আল্লাহর সাথে সম্পর্ক, নবীর সাথে সম্পর্ক হয় নামাজের মাধ্যমে। ঠিক কিনা কথা? বান্দা এবং মাওলার সাথে কানেকশনের সম্পর্কের একমাত্র বড় মাধ্যম হচ্ছে নামাজ। আমাদের মধ্যে নামাজের কমতি, নামাজের মধ্যে ত্রুটি, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর যদি খুশি থাকতেন, নবীজি যদি আমাদের উপর খুশি থাকতেন, তাহলে ইবাদতে আমাদের মজা লাগতো। কি কর? আল্লাহর সাথে সম্পর্ক হইলে, নবীর সাথে সম্পর্ক হইলে, নবীর পছন্দের কাজটা আমার পছন্দ হইতো, আল্লাহর পছন্দের কাজটা আমার পছন্দ হইতো। নামাজ ভালো লাগে আমার কাছে? ভালো লাগে না। সম্পর্ক ভালো লাগে? সম্পর্ক ভালো না। নবীকে চিনি না, আল্লাহকে চিনি না। যদি চিনতাম তাহলে বুঝতাম যে আল্লাহ সন্তুষ্ট কত বড় দরকার আমাদের, নবীর সন্তুষ্ট আমাদের কতটুকু দরকার, নবীর আদেশ কত দামি, আল্লাহর হুকুম কত দামি। আমাদের মালিক অনেক বড় মালিক, আমাদের আল্লাহ অনেক বড় আল্লাহ। আমাদের মালিকের কাছে সব আছে, সব। এই জন্য বয়োজ্যেষ্ঠ বুজুর্গ, মালিকের সাথে সম্পর্ক করি, মালিকের দুস্তের সাথে সম্পর্ক করি, তাইলে মালিকের হুকুমগুলি আদায় করা আমাদের জন্য সহজভাবে মজা লাগবে। মালিকের বন্ধুর তরিকা মানতে মজা লাগবে। এক লোক
4 মাসের চিল্লারে একজন লোকের জিগায় যে ভদ্রলোককে জিজ্ঞেস করে যে আপনি তো দেখা যাইতেছে চলন বলন আচার ব্যবহারে মনে হচ্ছে আপনি বড় ঘরের এবং খুব শিক্ষিত মনে হচ্ছে। তখন পরিচয় জানতে পারলেন যে উনি একজন পাইলট। তো জিজ্ঞেস করলেন তুমি এত দামি চাকরি ছাইয়া এই পাইলটের চাকরি ছেড়ে দিয়া তুমি এখন এইভাবে নামাজে মশগুল হয়ে গেছো, ইবাদতে মশগুল হয়ে গেছো। তোমার নামাজ দেখলে, ইবাদত দেখলে মনে হয় তোমার ইবাদতে খুব স্বাদ পাইতেছে। আছে না নাই? দেখবেন অনেক হুজুর, অনেক আল্লাহওয়ালারা মাহফিলে যান বা যে কোনো জায়গায় যান, দেখা সাক্ষাৎ করবেন, ওনার ইবাদত দেখা মনে হবে যে আল্লাহর সাথে ওনার কত বড় সম্পর্ক, নবীর সাথে ওনাদের কত বড় সম্পর্ক। হ্যাঁ, ইবাদত বন্দেগী দেখবেন, বিশ্বাস না হয় একদিন ওনাদের ইবাদতের দিকে একবার তাকায়া থাকবেন, চাইয়া থাকবেন, দেখবেন কত আজমতের সাথে নামাজে দাঁড়ায় গেছে, কত আজমতের সাথে রুকুগুলি করতেছে, কত বিনয়ের সাথে সিজদাগুলি করতেছে, কত আদরের সাথে আল্লাহর ইবাদত বন্দেগীগুলি করতেছে। আমরা দেখি না, শুধু মসজিদে আসি, ইচ্ছা মতো নিজেদের নামাজ পড়া, কোন সময় নামাজ শেষ করে দৌড়ায় বাড়ি চলে যায়। খুশুখুজু তো দূরের কথা, হাঁটুর মধ্যে হাত তো যাইতেই পারে না, এমনি দেখবেন সোজা হয়ে দাঁড়ায় যায়। কি আর ঠিক মতো রুকু সিজদা, এক রুকু দেওয়ার, এক সিজদা দেওয়ার আগে আরেক সিজদার মতো ভাও হয়ে যায়। ওই লোককে জিজ্ঞাসা করা হলো তোমার নামাজের মধ্যে, তোমার নামাজের অবস্থা দেখে তোমাকে জিজ্ঞেস করছি বাবা তুমি এখানে আসলে কেমনে? কয় আমি আল্লাহকে খুব কাছে থেকে দেখছি। পাইলট কি বলে যে আমি আল্লাহকে খুব কাছে থেকে দেখছি। কয় বাবা তুমি আল্লাহকে কাছে থেকে দেখছো, এর মানে কি? বলতেছেন আমি যখন ট্রাই করতেছিলাম, আমি যখন ট্রাই করে লন্ডনে যাইতেছিলাম, ইংল্যান্ডের সীমান্তে যখন পৌঁছা যায়, ইংল্যান্ডের সীমান্তে পৌঁছার সাথে সাথে আমি একটু চেক করতে লাগলাম যে বাটনগুলি কাজ করে কিনা। কারণ যারা পাইলট তারা সীমান্তে পৌঁছার অর্থাৎ এয়ারপোর্টে নামবার অনেক আগে, কিছুক্ষণ আগে এগুলো চেক করে নেয় যে বাটনগুলি কাজ করে কিনা, সিস্টেম ঠিক আছে কিনা। আমি যখন বাটনে চাপ দিলাম, চাপ দিয়ে দেখি আমার বিমানের চাকা লাগবে না, বিমানের চাকা লাগবে না, সিস্টেম ফেল। সাথে সাথে আমি টাওয়ারে যোগাযোগ করলাম, হেড অফিসে যোগাযোগ করলাম, তাদেরকে জানায়া দিলাম আমার তো বাটনে কাজ করতেছে না, আমার বাটনে কাজ করতেছে না, সকল সিস্টেম ফেল, এখন আমি কি করব? তাদের কাছে পরামর্শ চাইলাম, তারা বলল ফ্লাইট ফেরত নেওয়ার জন্য, কিন্তু আমি এটাও সম্ভব মনে করলাম না। 9 ঘন্টা ফ্লাই করে আসলাম, আমার বিমানে ফুয়েল নাই, ফুয়েল পুড়ে গেছে। এখন আমাকে হয়তো ক্রাশ করতে হবে,
নতুবা যে কোনো অবস্থায় আমাকে নিচে নামতে হবে। যখন আমি সিস্টেমের মাধ্যমে নিচে নামতেছিলাম, তখনই আমার স্মরণ হয়ে গেল আমার আল্লাহ না বড় শক্তিশালী আল্লাহ, আমার আল্লাহ না সব পারে। আমি না মুসলমান, আমার আল্লাহ না সব পারে। এই কথা স্মরণ হওয়ার সাথে সাথে আমি আল্লাহু আকবার বলে বাটনের মধ্যে যখন চাপ দিলাম, গড় 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 করে আমার চাকা নেমে গেল। আর সাইয়া দেখি এয়ারপোর্টের মধ্যে একটা কিয়ামত ঘটে গেছে। আমি যখন নামলাম, স্বাভাবিকভাবে ল্যান্ড করলাম। স্বাভাবিকভাবে ল্যান্ড করার সাথে সাথে এই সমস্ত কর্মীরা, এয়ারপোর্টের সকল লোকেরা আমাকে ঘেরাও করে ধরল। আয়েশা বলতেছে, তুমি ধোঁকা দিলে কেন? তুমি ধোঁকা দিলে কেন? তুমি কি জানো তোমার কারণে শত শত ফ্লাইট মিস কইরা ডানে বামে চতুর্দিকে পাঠায় দেওয়া হয়েছে। যত বিমান ছিল সকল বিমানগুলি, সকল পাইলটকে ডাক দিয়া খুব দ্রুত গতিতে সকল বিমানগুলি সরায় দেওয়া হয়েছে। এটা কি ঠিক কথা? আর তুমি তো নরমালি নামলা, এই ধোঁকা দিলা কেন? পাইলট ডাক দিয়া বলে, আমি আপনাদের কথার প্রশ্নের উত্তর দিতে পারবো না, আপনারা একটু চেক করেন। বিমানের বাটনগুলি চেক করেন। চেক করে দেখে সকল সিস্টেম ফেল। দৌড়ে আসছে পাইলটের কাছে সবাই, ব্যাপার কি? সকল সিস্টেম তো ফেল, তুমি নামলা কেমনে? এই নরমালে তুমি আসলা কেমনে? তখন বলতেছিলেন যে তোমরা আমার কাছ থেকে চাবি নিয়ে নেও, আমি 4 মাস পরে তোমাদের সাথে যোগাযোগ করব। যদি দাও তাইলে চাবি নিব, 4 মাসের জন্য আল্লাহর রাস্তায় চলে গেছি। আমি আল্লাহরে বড় কাছ থেকে দেখছি, আমি আল্লাহরে বড় কাছ থেকে দেখছি। আমার চোখের সামনে মৃত্যু, চোখের সামনে সমস্ত সবকিছু আমার চোখের সামনে ভাসতেছে। এমন সময় আমার আল্লাহ আমাকে কি করছে? রক্ষা করছে। আমি নিজের চোখের সামনে আমি আল্লাহ দেখছি। ও ভাই বুজুর্গ, এই জন্য বলতেছিলাম যে আমাদের আল্লাহ সেই আল্লাহ, যেই আল্লাহ বদরের যুদ্ধে মুষ্টিময় কয়েকজন মুসলমান, হাজার হাজার কাফের, কয়েকজন মুসলমান নিরস্ত্র, অস্ত্র নাই, বাহন নাই, তাই কেমনে গরিব মুসলমান সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরও সাহস ছিল, প্রত্যেকটা মুসলমানের সাহস ছিল। বিজয় আমাদের নিশ্চিত, কারণ আমাদের সাথে আল্লাহ আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিপদের সময় তারা বুঝতে পারছে যে বিজয় আমাদের, আর পরাজয় হইলেও বিজয় হইল আল্লাহ আমাদের সাথে আছে। কিন্তু আমরা যখন কোন বিপদে পড়ি, বাবা মুসিবতে পড়ি, আমরা শনাক্ত হই বড় বড় মাতবরের কাছে যাই, চেয়ারম্যান মেম্বারের কাছে দৌড়াই, আল্লাহর শরণাপন্ন আমরা হই না। ঠিক আছে? একটু অভাবে পড়লেই, একটু দুর্ঘটনায় মুশকিলে পড়লেই আমরা দুনিয়াতে দৌড়াদৌড়ি করি, অথচ সকল মুশকিল আসানকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর এগুলো শিখাইছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাস তালাশ করে দেখুন,
যখন সাহাবায়ে কেরাম মুশকিলে পড়ে যাইতেন, নবীর কাছে আসতেন, নবীজি বলতেন আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে তোমার এই বিপদে সাহায্য চাও, আল্লাহর কাছে তুমি খাবারের অভাবে পড়ে গেছো, খাবার চাও আল্লাহর কাছে, ব্যবস্থা করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের এমন সম্পর্কই তো মাবুদের সাথে নাই, হবে কেমনে? সেই সম্পর্কের মাধ্যম সেটা হচ্ছে সালাত, যেটা মাওলার সাথে সম্পর্কের মাধ্যম। এই নামাজের মধ্যেই আমাদের অনেক গলতি, অনেক দুর্বলতা, অনেক কমতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।